গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু চুমকিস অ্যাডভেঞ্চার। গোটা শীতকাল ধরে একঘেয়েমি বেগুন খেয়ে খেয়ে বোর হয়ে গেছো? চলো তাহলে তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি একটা বেগুনের চটপটা রেসিপি, আচারি বেগুন। চলো শুরু করা যাক আজকের রেসিপি। আচারি বেগুন বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের বেগুনকে ভালো করে ধুয়ে একটু গোল গোল চাকা চাকা করে কেটে নিতে হবে। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে নিয়েছি 5-6 চামচ সেদ্ধ চালের গুঁড়ি, সঙ্গে এর মধ্যে অ্যাড করেছি কাশ্মীরি রেড মির্চ, হলুদ আর নুন। সবকিছুকে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার কেটে রাখা বেগুনের পিসগুলোকে এই মিক্সচারের মধ্যে একটা একটা করে দিয়ে ভালো করে দু পিঠে এই মিক্সচারটা মাখিয়ে একটা প্লেটের মধ্যে সেট হতে দিতে হবে প্রায় 10 মিনিট মতো। আমি সব বেগুনের পিসগুলোকে একইভাবে রেডি করে নিয়েছি। ব্যাটারটা খুব থিক কনসিস্টেন্সিরও হবে না, আবার খুব ওয়াটারি কনসিস্টেন্সিরও হবে না, একটু মাঝারি করে, যেরকম আমরা বেগুনি ভাজি ঠিক সেই রকম কনসিস্টেন্সির ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এবার একটা প্যানের মধ্যে একটু বেশি করে তেল গরম করব, যাতে সবকটা বেগুন একসাথে ভাজা হয়ে যায়। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার সেট হতে রাখা বেগুনের পিসগুলোকে একে একে ব্যাটারটার মধ্যে কোট করিয়ে ভালো করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। সব কটা বেগুনের পিসকে এইভাবে ব্যাটার মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এক পিঠটা একটু নরম হয়ে এলে আলতো হাতে সব কটা বেগুনকে আবার উল্টে দিতে হবে, পেছন দিকটাও একইভাবে ভাজা হয়ে যাওয়ার জন্য। দুদিকটাই খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে, বেগুনগুলো নরম হয়ে এলে খুব আলতো হাতে একটা প্লেটের মধ্যে ভেজে রাখা বেগুনগুলোকে তুলে রাখতে হবে। আবার একটা প্যানে সামান্য অল্প তেল নিয়ে এর মধ্যে অ্যাড করলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজগুলো একটু নরম হয়ে এসছে, এই সময় এর মধ্যে অ্যাড করলাম 1/2 কাপ জল। জলের মধ্যে পেঁয়াজটাকে ফুটতে দিলাম। জলটাতে সামান্য একটু বলক এলে এর মধ্যে অ্যাড করলাম নুন, হলুদ আর কাশ্মীরি রেড মির্চ পাউডার। সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে অ্যাড করলাম 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটাকে ভালো করে মশলার সাথে কষে নিতে হবে, কাঁচা গন্ধটা যাওয়া অবধি। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করলাম স্লাইস করে রাখা টমেটো। সামান্য অল্প জল দিয়ে টমেটোটাকেও মশলার সাথে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোটা স্ম্যাশি হয়ে আসছে। টমেটোটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। এই সময় এর মধ্যে অ্যাড করলাম 1/2 চামচ ধনে গুঁড়ো। এবার পুরো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলাটার মধ্যে একটা আচারি ফ্লেভার আনার জন্য এর মধ্যে অ্যাড করলাম শুকনো খোলায় জিরেটাকে ভেজে হামালদিস্তায় পাউডার করা 1 চামচ জিরে পাউডার, আর 5 ফোড়নটাকেও শুকনো খোলায় ভেজে নিয়ে হামালদিস্তায় গুঁড়ো করে সেটারও অ্যাড করলাম 1/2 চামচ 5 ফোড়নের পাউডার। সব কিছুকে ভালোভাবে মিক্স করে আবারও কুক করব, যতক্ষণ না মশলা থেকে একটা আচারের অ্যারোমা পাওয়া যাবে। মশলাটাকে আরো ট্যাঙ্গি করার জন্য আমি নিয়েছি তেঁতুলের কাঠ। তেঁতুলের কাঠটার মধ্যে 1 চামচ চিনি আর সামান্য একটু জল দিয়ে একটা পেস্টের মতো বানিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করলাম তেঁতুলের পেস্টটা। তেঁতুলের কাঠটা দেওয়ার পর মশলাটাকে কুক করতে হবে
যতক্ষণ না মশলার কালারটা চেঞ্জ হয়ে আসে। মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে অ্যাড করে দেব ভেজে রাখা বেগুনগুলো। সব বেগুনগুলোকে অ্যাড করে ঢাকা দিয়ে কুক করব এক একটা সাইড 5 মিনিট করে। 5 মিনিট পর ঢাকা খুলে আলতো হাতে সবকটা বেগুনকে আবার উল্টে দিতে হবে, অপর পিঠটাও কুক হওয়ার জন্য। আবার ঢাকা দিয়ে এই পিঠটাও কুক করে নেব 5 মিনিট মতো। দুপিঠটাই ভালো করে কুক হয়ে গেছে। এবার উপর থেকে ছড়িয়ে দেব ভেজে রাখা জিরে গুঁড়োটা আর ভেজে রাখা 5 ফোড়ন গুঁড়োটা। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 10 মিনিট মতো। আমাদের আচারি বেগুন একেবারে রেডি। গরম ভাতের সঙ্গে হোক বা রুটি, পরোটা, নান, লুচির সাথে হোক, একবার ঘরে ট্রাই করে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি ফিরবো আবার একটা নতুন ব্লগে। টাটা।